হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এটা বিয়ে ছিল না, এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। গাইস, এরা হচ্ছে আমাদের গরিবের সায়েন্টিস্ট। এরা ভাই কেমিক্যাল দিয়ে না, এরা বিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করে। গাইস, এদের কাছে বিয়ে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। আমি বিয়ে করব না। তো চলো গাইস, এদের এক্সপেরিমেন্টটা কতটা সফল হয়েছে সেটাই আমরা দেখবো। সো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওদি কি রে ওদি, এই নাও কফি খাও। এ কি, বউ থেকে ডাইরেক্ট একদম দিদি? কখনো বলছো বউ, কখনো বলছো বুনু, কখনো বলছো বউ, কখনো বলছো বুনু। দিদি এমন একজনকে বিয়ে করেছিলেন যার ছিল না নুনু। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। আঘাত দিদি তুমি দাওনি, আঘাত দিয়েছে তোমার নুনু না থাকা বটটা। একদম লুঙ্গি থেকে চুড়িদার। আর এটা কি রূপ, এই চুড়িদার কেন, লুঙ্গি কোথায়? সময় বলছে সময় এলো সৃষ্টি। আরে লুঙ্গি পরে আমাদের দাদাকে কিন্তু ভীষণ সুন্দর একটা পাক্কা বোকাচোদা লাগছে, তাই না? আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। তোমার রূপ দেখে আমরা শকড হইনি, কিন্তু দাদার রূপ দেখে আমরা শকড থেকে শর্ট হয়ে গেছি। ভাই এ তো লেবার ছিল, এখন তো পুরো সানি লিওনের রূপে চলে এসেছে। আরে আমাদের লুঙ্গি পরা দাদা যে এত ছেকছি আমরা তো আগে বুঝতেই পারিনি। কি বলে তুমি? অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। খিস্তি দিনই, বাট এইবার দেবো। তোরা দুটোই পাগল চোদা। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল। আঘাত দেওয়া ছিল না তো কি ছিল দিদি? এক্সপেরিমেন্ট করে টাকা কামানো। তা বলছি দিদি, তুমি এই বিয়ের এক্সপেরিমেন্ট করে কত টাকা কামালে? এই জায়গায় দাঁড়িয়ে ফেসবুক থেকে কিন্তু একটা টাকাও পাইনি, সেটা সমস্ত স্ক্রিনশট আমার আগের ভিডিওটাই আছে। আরে ফেসবুক থেকে পাওনি সেটা নয়, ঠিক আছে, কিন্তু ইউটিউবের থেকে হ্যাঁ, আমি দেখিয়েও দিতে পারি। 40,000 এখনো আসবে না, আসেনি এখনো পেমেন্ট, আসবে। কত টাকা? 40,000। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। আরে বাস, এ তো কবি কবি ভাব, এ তো সায়েন্টিস্ট থেকে ডাইরেক্ট কবি। বলছি যে তুমি তো খতরনাক গো, তুমি তো মানে গিরগিটির থেকেও খতরনাক। ঘন ঘন রং পাল্টাও। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। তুই পন মারাগা। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। তাই বলে মেয়ে মেয়ে, আরে বাড়া দেশের পপুলেশনের কথাটাও একটু ভাবো। আরে দিদি বাড়া, তুমি যদি এইভাবে ছেলে ছেলে মেয়ে মেয়ে বাড়া এক্সপেরিমেন্ট করতে থাকো, একটা সময় আসবে যখন বাড়া তোমার এই এক্সপেরিমেন্ট দেখার জন্য বাড়া মানুষ থাকবে না। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে। তুমি চুপ করো, তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। যতক্ষণ না তুমি এই পোশাক ছেড়ে লুঙ্গি পরে আসবে ততক্ষণ বাড়া তোমার সঙ্গে কোনো কথাই নেই। সময় বলছে মজা আয়া। আবারও তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল। তোমাদের উদ্দেশ্য ছিল নুনু না থাকা মেয়েকে বিয়ে করা, তারপর তোমার দুজনে মিলে কিছু নতুন করা, আর সেই নতুন করে টাকা ইনকাম করা, আর মানুষকে ঠকানো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কারোর যদি মনে বা ইমোশনে যদি কোনো রকম আঘাত আমরা কিন্তু দিতে চাইনি, তারপরেও যদি কেউ আমাদের এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্রথমত বিয়ে করলে, তাও আবার একটা মেয়েকে, উল্টে আবার মিথ্যের। দিনের পর দিন ঠকিয়ে গেলে সাধারণ মানুষকে যারা তোমার পাশে ছিল, আর এখন হাত জোর করে ক্ষমা চাইছো। কি জিনিস মাইরি তোমরা, বাহ। যাই বলো গাইস, আমাদের দিদির হাইটটা একটু শর্ট হলে না, মাথায় কিন্তু বুদ্ধি প্রচুর, আম্বানি। নিজের যে একটা দায়রা থাকে না, সেই দায়রাটাও কিন্তু আমি মেনটেন করি। আমি চাইলে একটা ছেলের সাথে করতে পারতাম, কিন্তু করলাম না। কেন করলাম? ও আমার বোনের মতন। আচ্ছা, ও তোমার বোনের মতো। সো চলো গাইস, আজকে এই বোন দিদির ভালোবাসা দেখি। এবার কি বিয়েটা করবি সত্যি সত্যি? এহে রহা নেই যাতা। আমারে না, আমার উপরে নজর দিচ্ছে গাইস।
হ্যাঁ, বোন দিদির ওইখানটাই নজর দিচ্ছে। বলছি গাইস এই ওইখানটাই নজর দেওয়া কোনখানটাই তোমরা কমেন্টে জানিও। আমি আমার মান সম্মান ইজ্জত যেটা বলে সেটাকেও বুঝিয়ে রাখলাম, কারণ আমি একটা মেয়ের সাথে করেছি, যেটাই বলেন কেন ওর সাথে আমাদের যেরকম নর্মাল ভাই বোনের সম্পর্ক, তো একটা তোমরা হামি দাও একটা চুমু খাও, সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার। আমার ঘরে যদি আজকে বোন থাকতো তাহলে এটা কিন্তু খুব খুব সিম্পল জিনিসটা, বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে তুমি যাকে বোন পাতিয়েছো সে তোমাকে দেখে তার জিভ বের করে এরকম লক লক করে হাবাসের মতন লুঙ্গি পরে পরে এর মধ্যে মেয়েদের প্রতি টান বেড়ে গেছে। ভালো করেছো, সময় মতন মেয়ে বানিয়ে ফেলেছো, নয়তো তোমাকে সেটকে দিয়ে চলে যেত। কারণ যে রোস্টারদের হুমকি দিতে পারে, আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। সে তোমাকে হুমকি দিয়ে তোমার সাথে লুলুলুলু করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? আমি বিয়ে করবো না। জানি ওর মধ্যে সে ক্ষমতা নেই, কিন্তু বড় জিভ লক লকে করার দেখে মনে হচ্ছে বড় জিভ দিয়ে তোমাকে চেটে ওরা হাবাস মিটিয়ে নেবে। দিদি বলছে সাবধানে থেকো, আর নিজের নুনুনো থাকা বরটার কিন্তু একটা খেয়াল খবর রেখো। আর হ্যাঁ, বরের লুঙ্গিটা কিন্তু সামলে রেখো। আরে চুড়িদার ফুড়িদার পরিও না, লুঙ্গি পরাও, আর লুঙ্গিটা কিন্তু সামলে রেখো। দেখো হাওয়াই যেন আবার উড়ে না যায়। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের মতন বাই। কি রে? ওদি, এই নাও কফি খাও।